থংপং পাড়া ম্রো বর্ণ মাতৃভাষা প্রাথমিক বিদ্যালয়। পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে এভাবেই বেজে ওঠে আলোর ঘণ্টা, আর সে ডাকে ছুটে আসে আলোর পাখিরা। তারা সুর করে নিজেদের ভাষায় পাঠ নেয়। বান্দরবানের দুর্গম পাহাড়ের বুকে এমনই এই বাতিঘর গড়ে তুলেছেন একজন স্বপ্নবাজ মানুষ, নাম মেনরন ম্রো। বান্দরবান জেলা সদর থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে লামার ডিম পাহাড়, সেখানেই থংপং পাড়ায় গড়ে তুলেছেন রুংলেন থারবা ম্রো মাতৃভাষা আবাসিক শিক্ষালয়। ম্রো ভাষায় রুংলেন থারবা অর্থ আলোর ঘর। আবাসিক এই বিদ্যালয়ে পড়াশোনা করে ৮৬ জন ছেলে মেয়ে, বাড়ি যাদের দূর দূরান্তে। লেখাপড়া করি খালে বালা করে লেখাপড়া করিব, বুঝিনি তার শিখে কইয়ে ইকে তো না পড়িব। আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। সমমনা কয়েকজনকে নিয়ে ২০০৯ সালে যে আলোর মশাল জ্বালিয়েছিলেন মেনরন, তা বয়ে চলেছেন তরুণ শিক্ষক মেংলে ম্রো। অভিভাবকরা বছরে ওই হোস্টেলের ফি সর্বমোট হচ্ছে ২০,২০০ টাকা। হোস্টেল ফি, স্কুল ফি সব মিলে ২০,২০০ টাকা দিতে হয়। এই প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে পিএসসি পাশ করেছেন শতাধিক শিক্ষার্থী, দুজন পড়ছেন অনার্সে। প্রথমবারের মতো একজন সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রুংলেন থাবাতে ছিলাম। এখন আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগে। রুংলেন থাবা প্রতিষ্ঠান না থাকলে আমার মতো অনেকের পড়াশোনা হতো না, ঢাকা বিশ্ববিদ্যালয় তো দূরের থাক। শুরু হয়েছিল ৪৫ শিক্ষার্থী, ২জন শিক্ষক নিয়ে। এখন শিক্ষার্থী আছে ৮৬ জন, এর মধ্যে ছাত্রী ২৪ জন, শিক্ষক ৪ জন। রুংলেন থারবা চালুর বছর তিনেকের মাথায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে থংপং পাড়ায়। ফলে ম্রো ভাষার পাশাপাশি এখন সেখানকার শিশুরা মূলধারার শিক্ষাক্রমে যুক্ত হয়েছে। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি শিক্ষক হতে চাই। হোস্টেলটি ২০০৯ সালে প্রতিষ্ঠা হয়। স্কুলও তখন হয় মাতৃভাষা স্কুল। তো আমাদের এলাকার মধ্যে আসলে কোনো সরকারি এবং বেসরকারি কোনো স্কুল নেই এই ২-৩-৪ কিলোর মধ্যে। তো আমাদের অত্র এলাকার মধ্যে খুব একটা সুবিধার্থে আমাদের সভাপতি জনাব মেনরন ম্রো ভালো উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠা হয়। এর পাশাপাশি মাতৃভাষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম বাংলা ভাষা জানার খুব একটা জরুরি বলে তিনি আরও বিভিন্ন এনজিওর সাথে কথা বলে আমাদের বর্তমানে যে এনজিও শুনে ওইটা এখন চলমান আছে। শুধু তাই নয়, মেনরনদের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দুর্গম পাহাড়ে অন্তত ৭টি পাড়ায় চালু হয়েছে ম্রো মাতৃভাষা শিক্ষাদান কেন্দ্র। এগুলোর একটি আলীকদমের কুরুকপাতার রানাই পাড়ায়। উদ্যোক্তা ধনরাই ম্রো বললেন, আমার স্কুলের নাম রুংলেন পাওনই ম্রো মাতৃভাষা শিক্ষা কেন্দ্র। এখন ৪২ জন শিক্ষার্থী ম্রো ভাষার বর্ণমালা শিখছে। মাচাংঘরে যাত্রা করলেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০২১ সালে ছাত্রাবাসের ভবন নির্মাণ করে দেয়া হয়। তবে এখনও জলের কষ্ট কমেনি বলে জানালেন মেনরন ম্রো। তিনি জানান, প্রায় ১ ঘন্টা হেঁটে পাহাড়ের নিচে ঝিরি থেকে জল আনতে হয়। তবে মোটর থাকলে পাইপ দিয়ে নিচ থেকে পানি তোলা যেত। মেনরন ম্রোর জন্ম বান্দরবানের টঙ্কাবতী ইউনিয়নের অসরপাড়ায়। মা বাবা জুম চাষী। জন্মের মাত্র ৩ মাসের মাথায় বাবাকে হারান মেনরন। পাড়ার পাঠশালায় বাল্য শিক্ষা পড়া শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। আগামী মার্চে ৮০ বছরে পদার্পণ করবেন মেনরন ম্রো। জীবন সায়ান্নে এসে চান প্রাথমিক বিদ্যালয়টা জাতীয়করণ হোক। রোদে ভেসে গেছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উঁচুর ডিম পাহাড়। সেই আলোয় গোল হয়ে জীবনের পাঠ নিচ্ছে শিশুরা। মেনরন একদিন যে আলোর মশাল জ্বালিয়েছেন তা এখনো
এখনো প্রাথমিক বিদ্যালয়ে সীমিত। মেনরন মোড় এখন একটাই স্বপ্ন, সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো একদিন জুনিয়র হাই স্কুল হবে।